তো সম্প্রতি আমি কয়েকটা রেসে অংশগ্রহণ করছি। রেসের নাম হচ্ছে UTSG 2025। এখানে 3 দিনের রান ছিল। প্রথম দিন ছিল 20 কিলোমিটার, দ্বিতীয় দিন 35 কিলোমিটার এবং লাস্ট ডেতে ছিল 50 কিলোমিটার আলট্রা। তবে আমি প্রথম দিন 20 কিলোমিটারে জয়েন করছি এবং 50 কিলোমিটার আলট্রাতে জয়েন করছি, 35 কিলোমিটারে জয়েন করি নাই। তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি এই রেসে। আমি একমাত্র বাংলাদেশি এই বছর পার্টিসিপেট করছি। আলহামদুলিল্লাহ 20 কিলোমিটারে আমি ওভারঅল থার্ড হয়েছিলাম এবং 50 কিলোমিটার আলট্রাতে আমি ওভারঅল হয়েছি 7 নাম্বার এবং এইজ গ্রুপে চ্যাম্পিয়ন। যেহেতু কন্টিনিউয়াসলি রোডে রান করি, তারপরে ওই রোডে রান নিয়েই আমি যখন ট্রেইলে গেছি আলহামদুলিল্লাহ দেখলাম না ভালোই হয়েছে। তো এখন এই জার্নিটা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথম অবস্থায় এই রেসটা যখন অংশগ্রহণ করতে চাই তার পূর্বে আমি 2-3 দিন রেস্টে ছিলাম, ফুল রেস্ট। হ্যাঁ, কোনো রান করি নাই, কারণ হচ্ছে রিসেন্টলি সম্প্রতি আমি বাংলাদেশ থেকে আসছি ছুটি থেকে, হয়তো অনেকে দেখছেন। আসার পরে তেমন ট্রেনিং আমার সাফিসিয়েন্ট ছিল না। তারপরে পূর্বের যেই ট্রেনিং ছিল সেইগুলি সপ্তাহে 100 কিলোমিটারের ওপরে ট্রেনিং ছিল, কিছু এলিভেশন গেইন ছিল, কিছু স্পিড ওয়ার্কআউট ছিল, যেহেতু আমি রিসেন্টলি হাফ ম্যারাথনের জন্য ট্রেনিং করতেছিলাম। তারপরে আমি যখন রেসের দিন যখন যাই এই ট্রেইল রানে, তখন দেখলাম অনেক স্ট্রং রানার আছে যারা প্রফেশনালি ট্রেইলেই রান করে। তো আমি তাদের ফুটপ্রিন্ট ফলো করার চেষ্টা করছি এবং এট দ্য সেম টাইম আমি যা দেখলাম যেটা যে অনেক উঁচু নিচু। আমার 20 কিলোমিটার রানে এলিভেশন গেইন ছিল 500 মিটার, which is very significant for me. যেহেতু আমি যখন রোড রান করি, একটা ম্যারাথন শেষ করলেও 300 মিটার এলিভেশন হইলেই অনেক বেশি মনে হয়ে যায়, আর 20 কিলোমিটারে 500 মিটার এলিভেশন, সেক্ষেত্রে রান করতে অনেক কষ্ট হয়েছে। আমরা যখন প্রথম শুরু করার পরেই প্রথম আমরা পড়ছি একটা সিগন্যাল ছিল এখানে, রোড সিগন্যাল। তো আপনারা জানেন সিঙ্গাপুরে সবাই ডিসিপ্লিন মেনে চলে, ডিসিপ্লিন মেনে চলার কারণে আমাদেরকে সিগন্যালে দাঁড়াইতে হয়েছে। এখানে 2 মিনিট চলে গেছে। তারপরে যখন ট্রেইলে গেছি, ট্রেইলে যাওয়ার প্রথম 7 কিলোমিটার হুইচ ওয়াজ গুড রানেবল। তারপরে হচ্ছে আপনার যে ফুল ট্রেল, এটা হচ্ছে অনেক আপহিল ডাউনহিল, আপহিল ডাউনহিল এবং অনেক ঘাস, এবং এর পূর্বের দিন ছিল বৃষ্টির কারণে ট্রেল ছিল অনেক ওয়েট। তো এখানে রান করতে অনেক কষ্ট হয়েছে। আপনাদেরকে আমি হয়তো কিছু ভিডিও এবং ফটো শেয়ার করছি, আপনারা যেখানে দেখছেন যে আমি পানির উপর দিয়ে দৌড়াচ্ছি এবং অনেক কাদামাটি দিয়ে নামতেছি উপরের থেকে। তো এটা ছিল প্রথম দিনের এক্সপিরিয়েন্স এবং আলহামদুলিল্লাহ সবার মধ্যে আমি তৃতীয় হইতে পেরেছি এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করার চেষ্টা করছি আমার লিমিটেড ক্যাপাসিটি দিয়ে। নেক্সট ডেতে আমি হুইচ ওয়াজ স্যাটারডেতে আমি ফুল রেস্টে ছিলাম, জাস্ট রিকভারির জন্য ফুল রেস্ট এবং কার্ব লোড করেছি। এবং এরপরে যখন সানডে মর্নিংয়ে 1 ঘন্টা পূর্বে হালকা কিছু ডাইনামিক স্ট্রেচিং করছি। ডাইনামিক স্ট্রেচিং করার পরে আমরা যখন রেস শুরু করলাম, আলহামদুলিল্লাহ এখানে এশিয়ার যেই ট্রেল মাস্টার চ্যাম্পিয়নশিপে যারা টপে ছিল এবং প্রথম হয়েছে তিনিও এখানে ছিলেন। এবং সিঙ্গাপুরে আরেকজন রানার আছে, উনি অনেক ভালো রানার এবং তিনি এই বছর ওই এশিয়া ট্রেল মাস্টারের যে চ্যাম্পিয়ন এটিএমে ওনাকে বিট করছেন। তার মানে বোঝেন ওরা কত ভালো রানার। তো ওদের সাথে যখন রান করছি 51 কিলোমিটার ছিল রানটা, আর এলিভেশন গেইন ছিল 1300 মিটার, তার মানে হচ্ছে প্রায় 1.3 কিলোমিটার এলিভেশন। তো এই এলিভেশন যখন আমরা ইনিশিয়ালি যখন শুরু করছি 7টার সময় শুরু করার পরে সেম উই ফেস দ্য সিগন্যাল। তারপরে আমরা চলে গেছি ট্রেলটাতে। এর শনিবারেও অনেক বৃষ্টি ছিল এবং রবিবারের রাত্রেও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে রবিবারের সকালে ছিল একটু ঠান্ডা, তবে ট্রেলগুলিতে অনেক কাদামাটি, কয়েকবার পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল আমার। যখন ইনিশিয়ালি আমরা যখন শুরু করলাম, প্রথম 4 কিলোমিটারে আমাদের হাইড্রেশন পয়েন্ট ছিল। হাইড্রেশন পয়েন্ট থেকে তো এইবারের যে রেসটা ছিল, তো ওরা আমাদেরকে রোডে, যদিও পাশে রোড ছিল কিন্তু রোড দিয়ে যাইতে দেয় নাই, আমাদেরকে ঘাসের উপর দিয়ে ট্রেল দিয়ে যাওয়া লাগছে।
তো এরকমভাবে যখন যাচ্ছি আর যাচ্ছি এবং অনেকবার পরে যাওয়ার সম্ভাবনা ছিল, কারণ কি এইটা অনেক ওয়েট এবং ঘাসের মধ্যে মনে করেন যে দৌড়ানোটা খুব টাফ। এবং আর যখন এলিভেশন গেইন করি, ও মাই গুডনেস, তো এই উপরে নিচে যে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে পানির মধ্যে দিয়ে সবার সাথে লেগে থাকার পরে আমি প্রায় 30 কিলোমিটার পর্যন্ত আমরা 3 জন ছিলাম একত্রে, কিন্তু 30 কিলোমিটার পরে আমি ওদেরকে ব্রেক করে ফেলছি। ব্রেক করে আমি আমার পেসে চলে গেছি এবং চলে যাওয়ার পরে একবার রাস্তা হারাই যেতেছিলাম, তারপরে আলহামদুলিল্লাহ হারাই নাই, জিপিএসের ছিল, জিপিএসের ডাইরেকশন অনুযায়ী গেছি। তারপরে যখন কন্টিনিউ করার পরে তখন প্রচুর রৌদ্র, প্রায় বেজে গেছে 10টার মতোই, 10টা প্লাস। তখন আমরা যেখানে ঘন ফরেস্ট ছিল সেখান থেকে বাইর হয়ে আসছি। তো এখানে অবশ্য অনেক রৌদ্র ছিল, তো রৌদ্র দিয়ে যাচ্ছি যাওয়ার পরে দেয়ার ইজ এ কল ফার্স্ট এভিনিউ, সেকেন্ড এভিনিউ। এই ফার্স্ট এভিনিউ সেকেন্ড এভিনিউতে যাওয়া হয়েছে কি, এটা মনে করেন যে এখানে মালয়েশিয়াতে যে পাইপ লাইন আসছে, পাইপ দিয়ে যে পানি আসছে সিঙ্গাপুরে, এই পানির লাইনের উপর দিয়ে আমাদেরকে যাইতে হয়েছে। যদিও এখানে অনেক গ্রাস, অনেক উঁচা এবং অনেক নিচে এরকম, তো উপর নিচে এভাবে কন্টিনিউ গেছি। যাওয়ার পরে যখন ফার্স্ট এভিনিউ, সেকেন্ড এভিনিউ, থার্ড এভিনিউ, ফোর্থ এভিনিউতে আসছি, এটা হচ্ছে লোকেশনের নাম। তো এখানে হচ্ছে কি আপনি উপরের দিকে যাবেন, আবার নিচে নামবেন, আবার আবার সেকেন্ড এভিনিউতে আসবেন, উপরেও যাবেন, নিচে নামবেন। ইট ওয়াজ ব্রুটাল, কারণ হচ্ছে এক হচ্ছে রোড, আর তারপর হচ্ছে প্রচুর রৌদ্র এবং উই ওয়াজ ডিহাইড্রেটেড। তারপরে এটা শেষ করে আমরা যখন আসছি লোরং সেসওয়ে, এখানে একটা আছে, জায়গার নাম হচ্ছে লোরং সেসওয়ে। এটা অনেক এলিভেশন, তো এলিভেশন দিয়ে এই রোড দিয়ে উপরের দিকে উঠতে হয়। ওঠার পরে একটা ফ্ল্যাট জায়গা আছে 100 মিটারের মতো, তারপরে আবার হচ্ছে আপনার প্রায় 150 স্টেপ, 150 সিঁড়ির মতো, এটাতে উপরে ওঠা লাগছে। তার মানে এটা উপরে ওঠা লাগছে হচ্ছে 2 বার এবং নামা লাগছে 2 বার। ইট ওয়াজ ব্রুটাল। এটা হচ্ছে 44th কিলোমিটারে। তো 44th কিলোমিটারে এটা শেষ করার পরে এবং আমরা আবার নিচে নেমে এসে আবার যখন হিল ভিউ এভিনিউর দিকে আসছি, এভিনিউ দিয়ে যাইয়া লাস্টে আরেকটা ছিল আপনার এলিভেশন গেইন, হুইচ ওয়াজ টু মাচ ফর মি। আলহামদুলিল্লাহ তখন যাই দেখি যে আমার সামনে আর তেমন বেশি নাই, আমি দেখতেছি 3 জন আছে আর বাকি 3 জন আরও সামনে চলে গেছে। তো যাওয়ার পরে আমি কন্টিনিউ মেনটেন করছি আলহামদুলিল্লাহ, টু দ্য এন্ড ওয়াজ ওভারঅল 7। এবং যারা আমার পিছনে ছিল, যে আমাদের একসাথে ছিল, একজন আমার 4 মিনিট পরে আসছে, আরেকজন আসছে 20 মিনিট পরে। তো আই ফিল গ্রেটফুল টু অলমাইটি, যিনি আমাকে এই স্ট্রেংথ দিয়েছিলেন। আর আরেকটা বিষয় হচ্ছে আই ওয়াজ নট স্পেসিফিক্যালি অনলি ট্রেন ফর ট্রেল, আমি স্পেসিফিক্যালি ট্রেন করছি হচ্ছে স্পিড ওয়ার্কআউট। তো স্পিড ওয়ার্কআউট, হালকা এলিভেশন গেইন, হুইচ ওয়াজ হেল্পফুল। সো স্পিডটা থাকার কারণে আমার জন্য সহজ হয়েছে, যেহেতু আমি 5.5 মিনিট 6 মিনিট পেস হচ্ছে আমার ইজি রান। তো আমি ওই পেসে যখন গেছি আমার কাছে তেমন বেশি কষ্ট মনে হয় নাই। এবং অ্যালং দ্য ওয়ে আমি কোনো হাইড্রেশন বেস নেই নাই। তো আমার একটা হাইড্রেশন প্যান্ট আছে, যে প্যান্টের মধ্যে আমার হাইড্রেশনগুলি নেয়ার সুযোগ আছে, তো আমি সেইটা ইউজ করছি এবং ইউজ করে আমি দেখছি ইট ওয়াজ বেনিফিশিয়াল। তো আলহামদুলিল্লাহ ওভারঅল 7ম হয়েছি এবং এইজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছি। আমার জন্য দোয়া করবেন। তো আপনারা যারা ট্রেলের জন্য অংশগ্রহণ করতে চাচ্ছেন, সামনে ট্রেল করবেন, তো আমি বলবো কি আপনারা আগে স্পিড ওয়ার্কআউট, স্পিড ডেভেলপ করেন। আপনারা লং ডিস্টেন্স রান মাঝে মাঝে করবেন, যখন আপনি অ্যাটলিস্ট 30 to 25 কিলোমিটার রানগুলি যখন আপনি লং রান করবেন, আপনার আস্তে আস্তে এন্ডুরেন্স গেইন হবে। ওই এন্ডুরেন্স গেইনগুলি এই আলট্রাতে কাজে লাগে। তো আমি আমার অনেক বন্ধুদেরকে দেখতাম আগে, যারা বাংলাদেশি না, যারা লন্ডন ওদের বাড়ি, তো উনি যেটা করতেন, আমার ট্রেনিং লোড ছিল আমার সেম, কিন্তু ওনার স্পিড ছিল অনেক ভালো। আমি দেখতাম উনি 70-80 কিলোমিটার উইকলি মাইলেজ অ্যাচিভ করেও কিন্তু ভালো রেজাল্ট করতেন। তো আলহামদুলিল্লাহ এখন আমি ওনার সাথে সাথেই রান করতে পারি, অনেক সময় শর্ট ডিস্টেন্সে ওনাকে বিট করতে পারি। এই হচ্ছে অবস্থা। আর মোটামুটি এক্সপিরিয়েন্স তো A to Z শেয়ার করলাম। আপনাদের যদি কোনো কিছু স্পেসিফিক্যালি জানতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং আমরা আপনাদেরকে ট্রেল রান সম্পর্কে কিছু কোশ্চেনের আনসার নিয়ে একটা সিরিজ আকারে কিছু
রিলস এবং ভিডিও পাবেন, তাহলে আপনি এই ট্রেল রান সম্পর্কে মোটামুটি আপনার একটা ভালো একটা অভিজ্ঞতা হবে। এবং অ্যালং দ্য ওয়ে আগামীকালকে হচ্ছে সানডে 6 জুলাই, হয়তো এই ভিডিওটা পরে পাবলিশ হবে। 6 জুলাই আমার আরেকটা ট্রেইল রেস আছে, যেটাকে বলে বাফ ফরেস্ট ফোর্স রান 2025। ওদের একটা সিরিজ রান 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার অ্যান্ড 50 কিলোমিটার। 10 কিলোমিটারে আমি অংশগ্রহণ করি নাই, এবং এখন আগামীকালকে 20 কিলোমিটারে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন ভালো রেজাল্ট করতে পারি। ধন্যবাদ।